হাসপাতাল থেকে আমার শাশুড়ি আমার বাচ্চাকে লুকিয়ে নিয়ে তার মেয়েকে দিয়ে দিয়েছে। অথচ আমি তখন জানতামও না যে আমার ছেলে হয়েছে নাকি মেয়ে। প্রেগন্যান্সি শুরু থেকে হসপিটালে আমাকে ডাক্তার দেখানোর সকল দায়িত্ব আমার শাশুড়িই নিয়েছেন। যতবারই আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছি আমার শাশুড়ি একটা কথাই বলেছেন, আমার বাচ্চাটা নাকি উল্টো অবস্থায় আছে, তাই ছেলে নাকি মেয়ে সেটা বোঝা যাইতেছে না। আমি আর আমার ননদ একই সাথে প্রেগনেন্ট হই ১ মাস আগে পরে। আমার ননদ আমার থেকে ৩ বছরের বড়। পরপর ৪ টা মেয়ে হওয়ার পর আমার ননদ যখন আবারও প্রেগনেন্ট হয় তখন তার শ্বশুরবাড়ির সবাই অনেক খুশি হয় যে এইবার হয়তো ছেলেবাবু হবে। কিন্তু আমার ননদ একটু ভয়ে ছিল। কারণ এইবার যদি তার আবারও মেয়ে হয় তাহলে নাকি তার স্বামী তাকে ছেড়ে দিবে। তো যাই হোক, আমার ননদ প্রেগনেন্ট হওয়ার ঠিক ১ মাস পরে আমি প্রেগনেন্ট হই। এটা যখন আমরা জানতে পারি তখন আমার বাপের বাড়ির সবাই এবং শ্বশুরবাড়ির সবাই অনেক, অনেক খুশি হয়ে যায়। কারণ এটা ছিল আমার ১ম বেবি। আমার ননদ যখন জানতে পারে যে আমি প্রেগনেন্ট তখন সে তার মেয়েদেরকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। তার প্রেগন্যান্সির সমস্ত খরচ আমাদের বাড়ি থেকেই বহন করা হয়। আমার ১ম সন্তান ছেলে হোক বা মেয়ে, আমি সবসময় আল্লাহকে বলতাম আমার যেন একটা সুস্থ বাচ্চা হয়। আর এদিকে আমার শাশুড়ি সবসময় দোয়া করতেন যেন তার মেয়ের একটা ছেলেবাবু হয়। আমার চিকিৎসার সব রিপোর্ট আমার শাশুড়ির কাছে থাকতো। আমি যদি কখনো দেখতে চাইতাম সে বলতেন, "এগুলো তোমাকে দেখতে হবে না। এগুলো দেখলে তোমার টেনশন বেড়ে যাবে। বাচ্চা সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ।" আমার শাশুড়ি এমনিতে অনেক ভালো মানুষ। এই প্রেগন্যান্সি জার্নিতে সে কখনোই আমাকে কোনো কাজ করতে দেয়নি। একেবারেই মেয়ের মতো দেখত। কারণ আমি তার একমাত্র ছেলের বউ। আমিও তাকে নিজের মায়ের মতো দেখতাম। তবুও প্রতিটা মেয়ের এই সময়টাতে নিজের মাকে প্রয়োজন হয়। এমন অনেক কথা থাকে যেটা মাকে ছাড়া অন্য কাউকে বলা যায় না। তাই আমি আমার শাশুড়িকে সবসময় বলতাম বাপের বাড়িতে যাওয়ার কথা। আমার শাশুড়ি আমাকে বলতেন, "৬ মাস পর আল্ট্রাসোনোগ্রাফি হয়ে গেলে তারপরে যেও।" আমি আর আমার ননদ একই ডাক্তার দেখাতাম। আমাদের যখন ৬ মাস পর আল্ট্রাসোনোগ্রাফি হয়ে যায়, তখন দেখলাম আমার শাশুড়ির চোখে মুখে কেমন একটা চিন্তা, চিন্তা ভাব। অনেক করে জিজ্ঞেস করার পর আমার শাশুড়ি আমাকে জানায় যে আমার বাচ্চাটা নাকি উল্টে আছে। আর যার জন্য তার একটু টেনশন হইতেছে। যেহেতু আমার বাচ্চাটা ঠিকমতো নেই, তাই আমাকে আমার বাপের বাড়িতেও যেতে দেয়নি। আমাকে বলেছে বাচ্চাটা হয়ে গেলে তারপরে যেতে। সবসময় দেখতাম আমার ননদ আর শাশুড়ি কোনো একটা বিষয় নিয়ে কানাঘুষা করত। আমাকে দেখলেই তারা চুপ হয়ে যেত। ডাক্তার নাকি বলেছে আমার বাচ্চাটা উল্টে আছে, তাই আমাকে সিজার করাতে হবে। আর আমার ননদেরও সিজার লাগবে। যেহেতু ২ জনকে সিজার করাতে হবে, তাই আমার শাশুড়ি একই ডেটে ২ জনকে সিজার করাতে চান। আমাদের সিজারের ডেট ছিল সেপ্টেম্বরের ২৬ তারিখ ২০২৪ সাল। ওটি থেকে বের হয়ে আমি জানতে পারি আমার নাকি ফুটফুটে একটা মেয়েবাবু হইছে। আর আমার ননদের ফুটফুটে একটা ছেলেবাবু। ছেলে হোক বা মেয়ে, এটা নিয়ে ১ম থেকেই আমার কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু বাচ্চাদের চেহারা দেখে আমার বাবা-মা একটু সন্দেহ করল। কারণ আমার মেয়েটা দেখতে হয়েছে আমার ননদের স্বামীর মতো। আর আমার ননদের ছেলেটা দেখতে হয়েছে একেবারেই আমার ভাইয়ের মতো। সেই সন্দেহ থেকে তখন আমার মা অপারেশনের সময় ডাক্তারের সাথে থাকা নার্সদের সাথে কথা বলে। সেখান থেকে একজন নার্স জানায় যে আমার নাকি ছেলেবাবু হইছে আর আমার ননদের মেয়েবাবু। মাত্র একজন নার্সের কথায় আমার মাকে কেউ বিশ্বাস করবে না, উল্টো সবাই মিলে অপমান করবে। তাই আমার মা আরো কয়েকজন নার্সকে কিছু টাকা দেয় সত্যিটা বলার জন্য। তখন সেই নার্সরা সবাইকে সত্যটা বলে দেয় যে আমার নাকি ছেলেবাবু হইছে। আর আমার আল্ট্রাসোনোগ্রাফিতে স্পষ্ট সেটা বোঝা যাচ্ছিল। কিন্তু আমার শাশুড়ি বাচ্চাগুলোকে উল্টে পাল্টে দেওয়ার জন্য নার্সদের সাহায্য নিয়েছে। তখন আমার সব রিপোর্টস দেখে আমরা সিওর হই যে সত্যি আমার ছেলেবাবু হইছে। যেই মানুষটাকে এত বিশ্বাস করতাম, নিজের মায়ের মতো ভাবতাম, সেই মানুষটা কি করে আমার সাথে এমনটা করলো? আমার শাশুড়ি মা নিজের মেয়ের সংসার বাঁচাতে গিয়ে আমার সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল। আমার শাশুড়িকে হাতে নাতে ধরার পর সে আমাদেরকে বলে যে তার নাতি তার মেয়ের ঘরে ভালোই থাকতো আর তার নাতনি আমার ঘরে ভালোই থাকতো। ব্যাপারটা তো একই হলো। তার কাছে এই বিষয়টা তেমন কিছুই মনে হয়নি। ছেলে হোক বা মেয়ে, এটা সম্পূর্ণই আল্লাহর হাতে। এটা নিয়ে কখনোই কাউকে চাপ দেওয়া উচিত নয়। আর হ্যাঁ, কাউকে এতটাও বিশ্বাস করবেন না যে সে সুযোগ পেলেই আপনার ক্ষতি করতে পারে। আর এই ঘটনার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।